কারফিউয়ের মধ্যে রাজধানীর রাস্তায় মানুষের আনাগোনা কম, ক্রেতা কম বাজারে, সীমিত পরিসরে খোলা হচ্ছে দোকানপাট। তেজগাঁও এলাকা থেকে সেসবের বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ রানা। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে যে আন্দোলন শুরু হয়েছিল সেটি কিন্তু একটি সহিংস রূপ নেয় এবং সারা দেশে যে পরিস্থিতি তৈরি হয়েছিল গতকাল পর্যন্ত সেই পরিস্থিতি কিছুটা স্বাভাবিকই মনে হয়েছে। সকাল থেকে আমরা রাজধানীর বিভিন্ন অঞ্চলে ঘুরেছি, সেখানে বিশেষ করে বাড্ডা, রামপুরা এলাকায় গতকাল পর্যন্ত যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল সেই সংঘর্ষ কিন্তু আজকে সকাল থেকে নেই এবং আমরা দেখেছি বিভিন্ন অলিগলিতে কিন্তু আগের মতো সেই থমথমে পরিস্থিতি নেই এবং কিছুটা হলেও স্বাভাবিক হতে শুরু করেছে। আমরা দেখেছি যে ফার্মেসি, বিশেষ করে ওষুধের দোকান এবং কিছু হোটেল এর মধ্যে খুলেছে, কিছু ফলের দোকানও আমরা খুলতে দেখেছি। তবে গণপরিবহন কিন্তু একেবারেই নেই। তবে রিক্সা সহ অন্যান্য স্বাভাবিক যানবাহন, সিএনজিও খুবই কম, কিন্তু রিক্সা আছে। বাইক যারা হচ্ছে যে ব্যক্তিগত পরিবহন করেন এবং যাত্রী পরিবহন করেন, তেমন বাইকের সংখ্যাও একেবারেই কম, তবে অল্প কিছু আছে। এবং আমরা দেখতে পেরেছি যে গতকালকে যে সেনাবাহিনী নামার পরে কারফিউ জারি করার পরও কিন্তু কিছুটা সময় সংঘর্ষের ঘটনা ঘটেছিল রাজধানীর বিভিন্ন এলাকায়। তবে সকাল থেকে এই ধরনের সংঘর্ষের ঘটনাটা একেবারেই নেই এবং আমরা বিভিন্ন রাস্তায় ঘুরে দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনী, রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়ন্ত্রণে আছে বিভিন্ন এলাকাগুলো, যেসব এলাকাগুলো বিশেষ করে আন্দোলনকারীদের প্রচণ্ড বেগ পেতে হচ্ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আন্দোলনকারীদেরকে নিয়ন্ত্রণে আনতে। তবে আমরা অনেক উৎসুক মানুষ, আগে যেমন অনেক বেশি উৎসুক মানুষ গতকাল পর্যন্ত আমরা রাস্তায় দেখেছি, সেই পরিমাণ এত বেশি মানুষ কিন্তু রাস্তাঘাটেও নেই। যেহেতু কারফিউ চলছে, তা যারা সাধারণ মানুষ আছেন তারাও কিন্তু কম বের হচ্ছেন। আমরা কিছু দোকানপাটে দেখেছি যারা সাধারণ ক্রেতা আছেন তারা নিজেদের অল্প কিছু প্রয়োজনীয় জিনিস, যেগুলো না হলেই নয় তেমন কিছু পণ্য কিনে দ্রুত বাসায় যাওয়ার যে তাগিদ তাদের মধ্যে আমরা দেখতে পেরেছি। এবং যেহেতু ইন্টারনেট নেই, ইন্টারনেট না থাকার কারণে অনেক ধরনের সমস্যা আমরা দেখেছি, বিশেষ করে বিকাশের দোকানে এবং যেসব দোকানে টাকা রিচার্জ করা হয় সেসব দোকানগুলোতে আমরা দেখেছি যে গ্রাহকরা এসে ঘুরে যাচ্ছেন। আমরা দোকানিদের সাথে কথা বলেছি যে ইন্টারনেট সেবা না থাকার কারণে অনেকে বাসায় যে বিদ্যুতের প্রিপেড মিটার, সেই প্রিপেড মিটারও কিন্তু অনেকে রিচার্জ করতে পারছেন না। ফলে গ্রাহকদের যে ভোগান্তি, এই ক্ষেত্রে কিন্তু বেশ ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। এবং গ্রাহকদের এবং দোকানিদের দাবি যে দ্রুত যদি ইন্টারনেট সেবা ঠিক করে দেওয়া হয় তাহলে হয়তো তাদের এই যে ভোগান্তি, এই ভোগান্তিটা দূর হবে এবং পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও উৎকণ্ঠতা কিন্তু কাটেনি সাধারণ মানুষের মধ্যে। যেই একটা টান উত্তেজনা এবং উৎকণ্ঠতা, কখন এই পরিবেশ স্বাভাবিক হবে। বাজারে খাদ্যের সরবরাহ কিছুটা কমে গেছে, বিশেষ করে সবজি সহ মাছ এবং নিত্য প্রয়োজনীয় পণ্য, সেই সরবরাহগুলো কখন স্বাভাবিক হবে সেই বিষয়গুলো কিন্তু নিয়ে মানুষ এখনও বেশ উদ্বিগ্ন। এবং যত দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয় ততই তারা মনে করছেন যে জীবনযাত্রাটা সহজ হবে এবং স্বাভাবিক জীবনযাত্রা আবার দেশের মধ্যে ফিরে আসবে, এই প্রত্যাশা করছেন কিন্তু এখন সাধারণ মানুষ।